রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর মান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর মান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ঠিক না? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন রহমতের রাসূল। ওই নবীর ভুল বুঝিলে, ওই নবীর সুন্নত না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর মান। ঠিক না? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার, কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের উপর একবার শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আবারও বলুন আলহামদুলিল্লাহ। আকানন্দার তাজদার মদিনা দুলালে আমিনা রহমাতুল লিল আলামিন খাতামান নবিয়্যিন, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে কেমন আছেন? একটু জোরে সোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? যুবক ভাইরা সাইডে দাঁড়ায় আছে, কিছুক্ষণ পরে যাবে পিছনে সামনে গাইতে কথা বলেন, ঠিক কিনা? যুবক ভাইদের বিরুদ্ধে কথা বললে যুবক ভাইরা বলবেন কি কথা, এখানে আসলে মহাজ শুনতে আসে বুঝে আমাদের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, ঠিক না? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও ফোনে বলবা কথা, ক্যামেরা তার নাই, ঠিক না? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও ফোনে বলবা কথা, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় এনালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ে
রাগে নয়। মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয়, তবেই তুমি মুক্তি পাবে, তবেই তুমি মুক্তি পাবে দুজকের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এ ভাই, গানের মধ্যে শিক্ষা আছে না নাই? আরো জোরে বলেন, শিক্ষা আছে না নাই? এখনকার বক্তাতে হিন্দি গান, হিন্দি গান শুনবেন? এখনকার বক্তা কিন্তু হিন্দি গান করে। মুসলমান ভাইরা আমার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন ফজরের নামাজ পড়, কি নামাজ পড়? কোন একদিন ফজরের নামাজ পড়, সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলল, আমার সাহাবীরা রে, তোমাদের একটা কথা আমি বলতে চাই, তোমরা আমার একটা কথা শোনো। আমি আজকে স্বপ্নের ভিতরে একটি সুবিশাল জান্নাত দেখেছি। সুবহানাল্লাহ, জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমি আজকে স্বপ্নের ভিতরে একটি সুবিশাল জান্নাত দেখেছি। জান্নাতের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম জান্নাতের একটি ইট ইয়াকুতের, আরেকটি ইট মতির, আরেকটি ইট সমরসাদ পাথরের। আমি জিজ্ঞেস করলাম, লিমান হাযা, এটা কার? উত্তর আসলো, ক্বাবলা ফাতান মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের এক যুবকের। আমি মনে মনে চিন্তা করলাম, আমিও তো একজন কুরাইশ বংশের যুবক। সঙ্গে সঙ্গে আমি বললাম, যালান্তু ইন্নানি মিন কুরাইশিন ওয়া ইন্নাহু লি, আমি তো একজন কুরাইশ বংশের যুবক, এটা মনে হয় আমার, আমি তাদের প্রবেশ করতে চাইলাম। সঙ্গে সঙ্গে গায়েবী ভাবে আওয়াজ আসতেছে, ইন্নাহু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার নয়, এটা আপনার প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাত। এটা আপনার নয়, এটা আপনার প্রিয় সাহাবী, আপনার সুদর্শন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাত। সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা রে, তোমরা কোথায়? আমার প্রিয় সাহাবী ওমর কোথায়? পিছন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই জন্যই তো আশারে মুবাশশারা 10 জন সার্টিফিকেট পাওয়ার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে চলতেছে, আর চোখ দিয়ে পানি পড়ে। তার খাদেম ডাক দিয়া বলে, হে খলিফাতুল মুসলিমিন, আপনি কান্না করতেছেন কেন? কান্না করতেছেন কেন? সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে আমার খাদেম, এই জায়গার ভিতরে দাঁড়ায় থেকে আমি একদিন রাখালি করতাম,
কয়েকটা বকরি চালাইতাম, কয়েকটা বকরির রাখালি আমি করতে পারতাম না। আমার বাবা আমার ডাক দিয়া বলে, বিয়ে করলে সংসার চালাবি কেমনে? আমার অনেক কটূক্তি মনের কথা বলতো, তবু আমি কিছু বলতাম না। এখানে আজ আমি অর্ধ জাহানের রাখালি করি। এমন প্রতিষ্ঠানে ছিলেন, ডাক দিয়া বলে, আল্লাহ তাআলার দিকে যে আগায়, আল্লাহ তাআলা তার দিকে আরো বেশি বেশি আগায়া যায়। আমি ছিলাম কয়েকটা বকরির রাখাল, আজ আল্লাহ তাআলা আমার হাতের কবজার ভিতরে দিয়ে দিয়েছেন অর্ধ পৃথিবী শাসন করার দায়িত্ব। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় ঘুমাইতেন না, রাতের বেলায় ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইতেন না, প্রজাদের খেদমতে লেগে যেতেন। অন্য একদিনের মতো আরো একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছে, রাতের বেলা হাঁটতেছে। আমার প্রজারা কে খেয়ে আছে কে না খেয়ে আছে এটা জানার জন্য, বোঝার জন্য, শোনার জন্য। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছে, হাঁটার সময় দেখি তার কানে শুনতে পায় হালকা দুটো বাচ্চা কান্না করতেছে। সেই কান্নার আওয়াজ, বাবাজি একটু দিলের কানটা লাগাইয়া শোনেন না বাবা। আপনারা বুঝেন বর্তমানে এমন মেম্বার আছে, সামান্য মেম্বার হওয়ার কারণে 10 থেকে 15 জন অ্যাসিস্ট্যান্ট আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের বাদশা হওয়ার পরেও তার কোনো অ্যাসিস্ট্যান্ট নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটতেছে, দুটি বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছে, আমার রাজ্য তো কান্না করার মতো কোনো বিষয় না, আমার রাজ্য কান্না করবে কেন? আমি কি কাউকে না খাইয়া রেখেছি? আয় রব্বুল আলামিন, কে কান্না করতেছে আল্লাহ আমি তো জানি না, ওই পর্যন্ত আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেন কানটা আলগা করিয়া মনে মনে ভাবতেছে কোন দিক থেকে আওয়াজ আসতেছে। মনে মনে ভাবতেছে কোন দিক থেকে আওয়াজ আসতেছে। আস্তে আস্তে যাইতে যাইতে দেখে মরুভূমির ভিতরে একটা তাঁবু টাঙ্গানো, তাঁবুর ভিতর থেকে দুটি বাচ্চার আওয়াজ আসতেছে, দুটি বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। তাঁবুর সামনে গিয়া একটু ফাঁকা দিয়ে দেখতেছে একটি চুলায় আগুন জ্বলতেছে, আর একটি পাতিলে কি যেন তুলে দেওয়া আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখনও কিছু বললেন না, সঙ্গে সঙ্গে তাকাইয়া আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছে, আয় রব্বুল আলামিন, বাচ্চা দুটি কান্না করে কেন? হায় রব্বুল আলামিন, বাচ্চা দুটি কান্না করে কেন? তার কিছুক্ষণ পরে বাচ্চা দুটি ডাক দেবে, মাগো তুমি কি আমারে খাবার দিবা না? তুমি কি আমারে খাবার দিবা না?
তার মা ডাক দিয়ে বলে, বাবা রে, এই তো খাবার হয়ে গেছে, একটু দাঁড়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ থেকে এইরকম ভাবে অপেক্ষা করে দেখতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছে আর আল্লাহরে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, খাবার হইতে তো এত সময় লাগে না, খাবার হইতে তো এত সময় লাগে না, তাহলে পাতিলের ভিতরে কি আছে? আগুন তো জ্বলতেছে, বাচ্চাগুলো কান্না করতেছে, মায়ে ডাক দেয়া বলে, খাবার হইতেছে, একটু দাঁড়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ্য না করিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, বাড়িতে কেউ আছেন? ওই পাশ থেকে ওই মহিলা ডাক দেয়া বলে, কে বাবা তুমি? সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আমি একটি যুবক, আমি কি আপনার বাড়িতে আসতে পারি? তো ওমর অর্ধ জাহানের বাদশা ছিল, অর্ধ জাহান তার হাতের কবজার ভিতরে ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহান তার হাতের কবজায় থাকার পরেও যদি এইভাবে দেশ শাসন করত, তাহলে আমরা কিভাবে দেশ শাসন করি? কিভাবে দেশ শাসন হইতেছে? একদম তো খায়া গেছে, আর কয়েকটা দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মা, আপনার বাড়ির ভিতরে আমি কি প্রবেশ করতে পারি? ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতে তার ওই মহিলা ডাক দিয়ে বলে, বাবা তুমি আসো। যাওয়ার পরে ওই মহিলারে ডাক দিয়ে বলে, মা, আপনার সন্তান এইভাবে কান্না করতেছে কেন? এইভাবে মাটিতে গড়াগড়ি পাচ্ছে কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতে মহিলা ডাক দিয়ে বলে, বাবা রে, আমার মনের ভিতরে তুমি আগুন ধরে দিলে বাবা, এই কথা তোমার বলা যাবে না, তুমি আমাকে এই কথা বলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মা, আমার একটু বলেন না মা, এইভাবে বাচ্চাগুলো কান্না করতেছে কেন? আমি কিছু করতে পারি কিনা? সঙ্গে সঙ্গে মহিলাটি ডাক দিয়া বলে, হে যুবক, আমার স্বামী একজন রাসূলের বিশ্বস্ত সাহাবী ছিল, যুদ্ধের রাহাবার হিসাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের রাহাবার হিসাবে আমার স্বামীকে পাঠাইয়া দিয়েছে যুদ্ধে আমার স্বামী শহীদ হয়ে গেছে। কিন্তু আমার স্বামী যাওয়ার আগে আমার বাড়িতে 1 মাসের খাবার উঠিয়ে যাই নাই। আমার স্বামী যাওয়ার আগে কয়েক মাস খাবার উঠিয়ে যায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে ওই মহিলা ডাক দিয়া বলে, যুবক, যার জন্য আমার সন্তান কান্নাকাটি করতেছে, ওই ওমর রে আল্লাহ যেন কাল কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে এমন একটা সৃষ্টি, ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়াইয়া ওই মহিলা ডাক দিয়া বলতেছে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ওমরে জানো কাল কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া দেয়। সেই সময় কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বাদশা ছিল। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আগের চরিত্র যদি থাকতো, মহিলা কি ওখানে দাঁড়ায়া থাকতে পারতো? মহিলার গর্দান অতক্ষণে মাটিতে পড়ে যেত। তবু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে
যত রাত ইসলামের দিক দিয়ে খাটাইছে, অবৈধভাবে একটু চুল পরিমাণ রাগও খাটাই নাই। কথা বলেন ঠিক কিনা? ওই মহিলাটা বাবা রে, তুমি তো আমার কথা শুনলে, আমার কথা বুঝলে, আমার কথা জানলে, এখন বাবা কি করব? এই চুলার ভিতরে যে পাতিলটা উঠাইয়া দিয়েছি, এই পাতিলের ভিতরে কিছু নাই, এই পাতিলের ভিতরে শুধু পানি ছাড়া আর কিছু নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মাগো মা, আমি কি আপনাকে একটু সাহায্য করতে পারি? ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে সঙ্গে সঙ্গে মহিলাটি ডাক দিয়া বলে, তুমি যদি একটু সাহায্য করো, এটা তো আমাদের ভাগ্যের বিষয়। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে মহিলাটির তাবু থেকে বাহির হইয়া দৌড় দিছে খাদেম যেখানে আছে, সরকারি কোষাগার যেখানে থাকে, সেই জায়গায় দৌড় দিছে। খাদেমের বাড়িতে ডাক দিয়া বলে, হে খাদেম, ফান্দের চাবিটা তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি তালাটা খোলো, আমার জন্য 3টি মানুষ খুব কষ্টে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে খাদেম পোশাকটা খুলে দিলেন। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হে খাদেম, আমি বস্তা ধরেছি, আটাগুলো তাড়াতাড়ি উঠাইয়া দাও। আল্লাহু আকবার। সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বাদশা ছিলেন। বাদশা হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বস্তাটা ধরিয়া খাদেমকে ডাক দিয়ে বলে, হে খাদেম, তাড়াতাড়ি আটাটা উঠাইয়া দাও। আটাটা উঠাইয়া দেওয়ার পরে খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম, এই এতটুকু ফিনিশিং দিয়ে ইনশাআল্লাহ নামাজ শেষ করে আরো আধা ঘন্টা সময় পাবো, আমার দাদা দিবে ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মহিলাটি তাবু থেকে সঙ্গে সঙ্গে চলে গেলেন কোষাগারে। সেখানে যাওয়ার পরে খাদেমকে ডাক দিয়ে বলছে, আমার খাদেম, তাড়াতাড়ি দরজাটা খোলো। দরজাটা খোলার পরে আমি বস্তা ধরতেছি, তুমি আটা আমারে ভরায়া দাও। খাদেম সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি অর্ধ জাহানের বাদশা হওয়ার পরেও আপনি বস্তা কেন ধরবেন? আপনি আমারে বলেন কোন জায়গায় আমাকে দিয়ে আসতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, খাদেম, আমার সময় তুমি নষ্ট করিও না, তাড়াতাড়ি আমারে দাও বস্তা ভরাইয়া। আমার জন্য 3টি মানুষ না খেয়ে গড়াগড়ি করতেছে। খাদেম কথা শোনার পরে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, এই রাজ্যের কুলিগিরি করার জন্য আমরা তো আছি, আপনি আমিরুল মুমিনিন হওয়ার পরেও কেমনি কুলিগিরি করবেন? আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, খাদেম, আজ পৃথিবীর জমিনে এই আটার বস্তা তুমি নিয়ে যাইতে চাইতেছো, আমার এই আটার বস্তা দিতেছো না। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন আমার এই গুনার বস্তা দিবে, তুমি কি বহন করবা? খাদেম সঙ্গে সঙ্গে থমকে দাঁড়াইয়া আছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, খাদেম রে, দুনিয়াতে মানুষ মানুষের উপকার করে, মানুষ মানুষের উপকার করতে পারে, কাল কিয়ামতের দিন কেউ কারো উপকার করবে না। সবাই দাঁড়ায় থাকবে আর ডাক দেবে ইয়া নাফসি ইয়া নাফসি করবে সবাই, সবার চিন্তা সবাই করবে। কিয়ামত সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করব নামাজ শেষে। নামাজের আগে এই ঘটনাটা শেষ করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে খাদেম থমকে দাঁড়িয়ে থাকার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে আর বাকি নাই, কিয়ামতের দিন আমার গুনাহ বহন করার মতো একজন মানুষ থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, খাদেম রে, বস্তাটা ধর আমার পিঠের উপরে উঠাইয়া দে। এই জন্য কবিতার ভাষায় বলে, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেয়া জামাগা, আটার বস্তা পিঠে করে নিয়া সাদিল দোস্ত মাই। হাইরে আজ কোথায় গেল সে মানব দরদি তাওহীদি সন্তান, কোথা গেল সে সোনার মানুষ, কোথা সে মুসলমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আটার বস্তা পিঠে করে নিয়া একটা দৌড় দিলেন, মদিনার রাস্তা দিয়ে চলতেছে। খাদেম তার ভাষায় বলতেছে, আল্লাহ, মদিনার ভিতরে এইরকম ভাবে পরদজাহানের বাদশাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে আটা বহন করতেছে। মদিনার মানুষ যদি দেখত তাহলে মনে মনে চিন্তা করত, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো কুলি আর মদিনার জমিনে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়া ওই মহিলার তাঁবুতে গেলেন। তাঁবুতে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, মাগো মা, ওই গরম পানির ভিতরে এই আটাটা ঢেলে দেন, খামির তৈরি হোক। খামির তৈরি হওয়ার পরে আপনি আমারে খামিরটা দেন। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আটা গোলাইয়া যখন খামির তৈরি কইরা ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে দিছে, সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আটাগুলো রুটি বানাইছে। খুব সুন্দর করে রুটি বানানোর পরে দুই সন্তানকে দুই উরুর ভিতরে নিছে। নেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা রুটি ভেজে ভেজে দেয়, দুই সন্তান খুব সুন্দর করে খায়। অর্ধজাহানের বাদশাহ হওয়ার পরে তার ভিতরে তো কোনো অহংকার নাই। আমাদের ভিতরে অহংকার কেমনে আসে? ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পরে বাচ্চা দুটোকে বসাইয়া এক লোকমা করে রুটি তাদেরকে খাওয়াইতেছে। মনে মনে ভাবতেছে, আল্লাহ, তার বাবা যদি আজ বেঁচে থাকতো এইরকম করে তার বাবাও তাকে খাওয়াইতো, এইরকম করে খাওয়ানোর কথা ছিল। আল্লাহ, আমার ভুলের কারণে সন্তান দুটি আজ না খেয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে খাওয়ানোর পরে মহিলাটিকে ডাক দিয়ে বলে, মাগো মা, আমি কি এখন আসতে পারি? ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলে, হে যুবক,
তোমার পরিচয় তো তুমি দিলা না, তোমার বাড়ি কোথায়, তুমি কার সন্তান? ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিচয় দিলেন না, নিজেই পরিচয় না দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মাগো মা, আমি একটি যুবক, রাতের বেলা বাড়াই আর মানুষের গোলামি করি। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু কথা বলার পরে মহিলাকে ডাক দিয়ে বলে, বাবা তাও বলো তোমার পরিচয় কি? ও বলে, আমার পরিচয় এখানেই শেষ। মহিলাকে ডাক দিয়ে বলে, মা গো মা, তাহলে আপনারা থাকেন, আমি এখন আসতে পারি? সঙ্গে সঙ্গে কথা বলছে। মহিলা ডাক দিয়ে বলে, হে যুবক, এই মদিনার যদি কেউ আমাকে এসে বলে এই রাজ্যের রাজা কে হবে, এই রাজ্যের রাজা কে হবে, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা কে রাখে, আমি এক ব্যক্তি সাক্ষী দিব, তুই ছাড়া এই রাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা কারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা শোনার পরে দিলের ভিতরে একটু সান্ত্বনা নিয়েছে। তারপরে ডাক দিয়ে বলে, মা, আপনারা থাকেন, আমি এখন যাই। আপনাদের খাবার শেষ হওয়ার আগে আমি আল্লাহর কসম করে বলি, আবারও আপনাদেরকে খাবার দিয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে পরের দিন ফজরের নামাজ শেষ করে সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার কিছু ভাই সাহাবীরা, তোমরা আমার কথা একটু শোনো। অমুক জায়গায় কিছু 3 জন লোক বসে আছে, অমুক জায়গায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেন, ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহু আকবার। কিয়ামতের সেই ভয়াবহ দিন নিশ্চয় আসবে। ইয়াওমা ইউনফাখু ফিস-সূর, সেদিন প্রচন্ড শব্দের সিংহায় ফুঁক দেওয়া হবে। ফাতাতুনা আফওয়াজা, তোমরা দলে দলে আসতে থাকবে। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমানের দরওয়াজাগুলো খুলে দেওয়া হবে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়গুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ঝরঝরে বালিতে পরিণত হবে। আজ পৃথিবীর জমিনে 2 তলা 3 তলা বিল্ডিং আমরা যেভাবে সাজাই, সেই রকম করে আখিরাতের চিন্তা করে আখিরাতকে যদি ওই রকম করে সাজাইতাম, আখিরাতটা কত সুন্দর হইতো আমাদের জন্য। আল্লাহ তাআলা পড়াইতে ডাক দিয়া বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম সেই দিনের অপেক্ষায় আছে। সেই দিন আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, জাহান্নাম আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, আল্লাহ, গুনাহগার বান্দা আমারে দাও, তাড়াতাড়ি গুনাহগার বান্দা আমারে দাও। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন,
জান্নাতকে মুত্তাকি বান্দার জন্য সুসজ্জিত করা হবে। আল্লাহু আকবার। জান্নাতকে এমন সুন্দর করে সাজানো হবে, জান্নাতের ভিতরে কোনো কাজের ত্রুটি থাকবে না। জান্নাতের ভিতরে যেটা চাইবেন সেটাই পাইবেন। এমনকি যতটুকু খাবার খাইবেন প্রস্রাব পায়খানা করার জন্য কোনো প্রয়োজন হবে না। ওয়ানাদুল মাওয়াজিনাল কিস, আমলনামা ওজন করা হবে, পাল্লা এসে যাবে। আপনি কতটুকু আমল করেছেন এটা সেই দিন মাপা হবে, কতটুকু আমল আপনি করেছেন। ওয়া ইমিকুম ইল্লা ওয়ারিদুহা, সবার সামনে পুলসিরাত কায়েম হয়ে যাবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফা সাফফা, আল্লাহর আরশ কোথায় হবে? 8 জন ফেরেশতা তাদের মাথার উপরে আল্লাহ তাআলার আরশ নিয়ে দাঁড়িয়ে থাকবে। আরশ কোথায় হবে? ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। দীর্ঘদিন 8 জন ফেরেশতা তাদের মাথার উপরে আল্লাহ তাআলার আরশ নিয়ে দাঁড়িয়ে থাকবে। এরপরে দেখেন এমন সিস্টেম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, কিয়ামতের দিন ভয়ানক এক পরিস্থিতি সৃষ্টি হবে। কে কোথায় থাকবে এর কোনো চিহ্ন থাকবে না। সবাই ইয়া নাফসি বলে সবাই চিন্তা করবে, সবাই ইয়া নাফসি বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা পরের আয়াতে ডাক দিয়া বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। সেদিন প্রত্যেকের গলায় তার আমলনামা ঝুলিয়ে দেওয়া হবে। এরপরে বলা হবে, ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ে দেখো, তুমি জান্নাতি না জাহান্নামী। সেই দিন আপনার ডান হাতে যদি আমল দেয় তো খুশিতে নাচতে নাচতে চলে যাবেন জান্নাতের দিকে। বাম হাতে যদি আমল দেয় মনটা ভার করে কান্না ভরা হৃদয় নিয়ে ওই জাহান্নামের ভিতরে রওনা দিতে হবে। জাহান্নাম এমন একটা ভয়ঙ্কর জায়গা, দুনিয়ার সামান্য আগুন হাতে লাগলে ফুসকা ভরে যায়। আগুনটা আমরা সহ্য করতে পারি না। জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করব? এখন থেকে যদি আমরা চিন্তা ভাবনা না করি, কাল কিয়ামতের দিন চিন্তা করে কোনো লাভ হবে না। কেননা জাহান্নামের ভিতরে আপনাকে খাইতে দিবে রক্তপুষ। পানি পানি বলে চিৎকার করবে, তবুও পানি পাবেন না। খাবার খাবার বলে চিৎকার করবেন, তবুও খাবার পাবেন না। এতগুলো কথা জানার পরেও কেন আপনারা আমল করতে চাইবেন না? বাবা, সংক্ষিপ্ত আকারে একটি ঘটনা বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মজলিসে বসা আছে। ওই মজলিসে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে দেখে
ডাক দেবলে, ও ভাই খাব্বাব, তুমি একটু দাঁড়াও না ভাই খাব্বাব। লোক সকল সবাই তাকায় আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও ভাই সকল, আমি তোমাদেরকে আজকে বাস্তব একটা জিনিস দেখাবো। তোমরা বাস্তব একটা জিনিস দেখবে। এখানে দাঁড় করাইছি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তোমরা কি তাকে দেখতে পাইতেছ? লোক সকল ডাক দিয়ে বলে, হে ওমর, খাব্বাবকে আমরা তো দেখতে পাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও ভাই খাব্বাব, তুমি একটু সোজা হয়ে দাঁড়াও না ভাই খাব্বাব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা হয়ে দাঁড়ায় আছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, খাব্বাব, তোমার জুব্বাটা একটু আলগা করো না, তোমার কোমরটা আমরা একটু দেখতে চাই। আমরা লোক সকল সবাই তোমার কোমরটা দেখব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে ওমরকে ডাক দিয়ে বলে, ভাই ওমর, আপনি আমার কোমর কেন দেখতে চাইতেছেন? খাব্বাব এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই খাব্বাব, তোমার কোমরটা একটু দেখাও না ভাই খাব্বাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বাটা আলগা করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে ডাক দিয়ে বলে, ভাই সকল, তোমরা খাব্বাবের কোমরের দিকে একটু তাকাও আর নিজের কোমরের একটু দেখো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা যে আলোক করছে, কোমরের ভিতরে এমন অবস্থা হইয়া গেছে, কোমরের ভিতরে এখনো পর্যন্ত কিছু টুকরা এখনো পর্যন্ত আছে, লাঠির টুকরা এখনো পর্যন্ত দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই খাব্বাব, তোমার কোমরে কি হয়েছে ভাই খাব্বাব? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই ওমর, কাটা গায়ে লবণের ছিটা দিলে যেই রকম যন্ত্রণা বাড়ে, আপনি আমার সেই রকম যন্ত্রণা বেড়ে দিলেন। ভাই ওমর, আমার কোমরের ভিতরে এমন একটা অবস্থা হয়ে গেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফলো করেছেন তার জিহ্বার দিকে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথা বলে, জিহ্বাটা টিউমারের মতো উঁচু হয়ে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই খাব্বাব, তোমার জিহ্বার ভিতরে কি হয়েছে? টিউমারের মতো দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা মানুষদেরকে ডাক দিয়া বলে, ও ভাই সকল, তোমরা কি কিছু দেখতে পাইতেছ? লোকজন ডাক দিয়া বলে, ওমর, খাব্বাবের জিহ্বাটা অনেক উঁচু, টিউমারের মতো দেখা যায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ভাই খাব্বাব, তোমার জিহ্বার ভিতরে কি হয়েছে ভাই খাব্বাব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, দুনিয়ার একটি বাদশা ছিল, ওই বাদশার গোলাম ছিলাম আমি। ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কালেমার পতাকা আলোক করেছি। এই কথা আমার দুনিয়ার মালিক জেনে গিয়েছে, আমাকে ডেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে গো ভাই ওমর, ভাই ওমর, আমার
আমার দুনিয়ার মালিক আমারে ডাক দিয়া বলে, এরে খাব্বাব, তুই নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিস, তুই কি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছিস? তুই বাপ দাদার ধর্ম ছাড়তে পারিস না, তুই বাপ দাদার ধর্ম ছাড়তে পারিস না, এখনো সময় আছে, তুই আবার আমাদের ধর্মে ফেরত আয়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মালিক, তোমরা তো আল্লাহকে স্মরণ করো না, তোমরা তো মূর্তি পূজা করো, গাছ পূজা করো, পানি পূজা করো, কিন্তু আমি তো তা করতে পারবো না। আমি আল্লাহকে সাক্ষী রেখে, এক আল্লাহ সাক্ষী রেখে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে এক ঈমানের পথে চলে এসেছি। আমি কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই কথা বলার পরে দুনিয়ার মালিক আবারও ডাক দিয়ে বলে, খাব্বাব, ভেবে চিন্তে দেখ, ভেবে চিন্তা করে দেখ, এখনো কিন্তু সময় আছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, না না, এক আল্লাহর পক্ষে যখন ঈমান এনেছি, এই ঈমান আমি কখনো ছাড়বো না। সঙ্গে সঙ্গে দুনিয়ার মালিক এমন একটা লাকড়ির স্তূপ করলেন, ওখানে আগুন ধরাইয়া দিলেন। কিছুক্ষণ পরে আগুনটা যখন শেষ হয়ে যায়, কয়লা যখন পড়ে আছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলে, হে খাব্বাব, এখনো সময় আছে, ভেবে দেখ, ভেবে দেখ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আরে কাফের বেঈমান, তোরা তো বেঈমান, তোরা তো নবীর উম্মত নাই, তোরা তো আল্লাহর গোলামি করস না। এই কথা শোনার পরে দুনিয়ার মালিক রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে যাওয়ার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওই কয়লার উপরে শোয়া দিয়েছে। শোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তার নাকের ভিতরে রক্ত পচা গোস্ত পুরা গন্ধ তার নাকের ভিতরে যায়। গোস্ত পুরা, হাড্ডি পুরা, চামড়া পুরা, গোস্ত নজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নাকে যায়, তবুও কালেমা ছাড়ে নাই, তবুও কালেমা ছাড়ে নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মালিক, আজ আমাকে শাস্তি দিয়েছিস, কাল কিয়ামতের দিন তুই কোথায় পালাবি, কোথায় পালাবি? এই কথা বলার পরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওই অবস্থায় কালিমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই, এই কথা বলতেছে। সঙ্গে সঙ্গে কয়লার একটি স্তূপ নিয়া হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা গালের ভিতরে ঢুকায় দিলেন। গালের ভিতরে ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গে তার জিহ্বাটা বাইরেও যায় না, ভিতরেও যায় না, এমন কষ্ট। ওই কষ্টের ভিতরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যদি মনে মনে চিন্তা করত, ইসলাম ধর্ম ছাড়তে পারতো কি পারতো না? তবু কি হযরত খাব্বাব ইসলাম ধর্ম ছেড়েছে? হযরত খাব্বাব ইসলাম ধর্ম ছাড়ে নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বার ভিতরে যেই কয়লাটা দিয়েছে, ওই কয়লার তাপের কারণে জিহ্বাটা পুরে টিমারের মতন আকৃতি হয়ে গেছে। আমরা শেষ নবী, এমন একটা নবী পেয়েছি, এই নবীর উম্মত হওয়ার জন্য কত নবী দোয়া করেছে, কথা বলেন ঠিক কিনা? অনেক নবী দোয়া করেছে এই শেষ নবীর উম্মত হওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা তাকে দোয়া কবুল করেন নাই। একটি নবীর দোয়া কবুল করেছে, সেটা হচ্ছে ঈসা নবী। ঈসা
আল্লাহ তাআলা কবুল করেছে যে শেষ নবীর উম্মত হয়ে উনি আসবে। ঈসা নবীর উম্মত ছিলেন, তখন বলা হইতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই ঈসা আবার নবী হয়ে আসবে না, ঈসা রূহুল্লাহ এখন আসবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া। আবার ডাক দিয়ে বলবে, সকল লোকদের ডাক দিয়ে বলবে, এক কালিমার দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য তো কবি তো বলে রহমাতুল লিল আলামিন নবী, পড়েন না বাবা, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর মান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর মান। উম্মত ছাড়া কেউ বুঝতে পারবে? আরো জোরে বলেন, কেউ পারবে? নবী আমার ওই নবীর ভুল বুঝিলে, ওই নবীর ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক কি না? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওমর ভাই, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আজ আমার এই অবস্থা। আমার কোমরের ভিতরে ওই কয়লার স্তূপ, ছোট ছোট কয়লা যেগুলো ছিল, এখনো পর্যন্ত আমার কোমরের ভিতরে গেঁথে আছে, এখনো পর্যন্ত আমার কোমরের ভিতরে গেঁথে আছে, এখনো পর্যন্ত আমার কোমরের সাদা হাড্ডি দেখা যায়। সেই দিনের পর থেকে আমি স্পষ্ট ভাবে আর কথা বলতে পারি না, আমার জিহ্বার ভিতরে টিউমারের মতো দেখা যায়। ওই জালিম শাসক, জালেম আমার জিহ্বার ভিতরে যখন কয়লাটা দিয়েছি, তারপর থেকে টিউমারের আকৃতি নিয়েছি, আমি স্পষ্ট কথা বলতে পারি না। সে একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেও একজন বিশ্বস্ত সাহাবী হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পুরো ঘটনা যখন বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার চোখের পানি ধরে রাখতে পারলেন না বাবা, তার চোখ দিয়ে পানি বয়ে যায়, তার গালগুলো নড়ে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দেয়া বলে, ভাই খাব্বাব, তুমি একটু আমার দিকে একটু আগায়া আসো না, তোমার সঙ্গে আমি একটু কোলাকুলি করতে চাই। আল্লাহু তাআলা কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা খাব্বাবকে তখন বলেছে, আমি তোমার সঙ্গে কোলাকুলি করতে চাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে ওমর ভাই, আমার গা থেকে এখনো পর্যন্ত পচা পচা গন্ধ বের হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাও জোরে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরার পরে লম্বা লম্বা নিঃশ্বাস নেয়। আল্লাহু আকবার, লম্বা লম্বা নিঃশ্বাস নেয় হযরত ওমর।
রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওমর ভাই, আপনি মনে হয় আমার গা থেকে দুর্গন্ধ পাচ্ছেন, দুর্গন্ধ মনে হয় বের হয়, লম্বা লম্বা নিঃশ্বাস নিতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এক আল্লাহর কসম করে বলি ভাই খাব্বাব, তোমার গা থেকে পচা গোশত বের হয় না, তোমার গা থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে লোক সকল সবাই ওমর এবং খাব্বাবের দিকে তাকায় আছে, নিজে নিজে চিন্তা করতেছে ইসলাম একটা সহজ, কিন্তু যারা কাফির ছিল সেই সময়ে তারা ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছে কম সময়ের জন্য করে নাই, এমন ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এমন কষ্ট তারা পেয়েছে, কষ্ট স্বীকার করেছে, কিন্তু তবু ইসলাম ধর্ম ছাড়ে নাই। এই ইসলামের বিরুদ্ধে অনেক আছে, কথা বলে কি বলে না, আমার নবীকে নিয়ে কথা বলে কি বলে না। সুদখোরের বিরুদ্ধে যদি কথা বলি সুদখোর রাগান্বিত, ঘুষখোরের বিরুদ্ধে কথা বললে ঘুষখোর রাগান্বিত, রাজনীতিবিদ যারা ভুল করে তাদের বিরুদ্ধে কথা বললে তারা রাগান্বিত। কথা বলেন ঠিক কি না? আমি কি কাউকে টার্গেট করে কথা বলতেছি? আমার সামনে উপস্থিত আছেন জাসদ বাসদ আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি সমন্বয় ফুটবল ল্যাংড়া খোরা সুদার মদার পাশার ঘোষার অবশেষে সর্বশেষে আছে বিপিনুর। কথা বলেন ঠিক কিনা? তাহলে এতগুলো দল আছে, এতগুলো দলের বিরুদ্ধে কথা বলা যাবে? এতগুলো দলের বিরুদ্ধে কথা বলার সময় আছে? সামান্য একটু কথা বলি, এই এলাকায় যারা সুদখোর আছে, যেইভাবে সুদ আপনারা খাইতেছেন, আপনারা জানেন যে সুদ খাওয়া হারাম, তারা কি জানে না? কথা বলেন জানে না? সুদ খাওয়া হারাম তারা জানে। এই জন্য কবিতার ভাষায় বলে, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। ঠিক না? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। মাদ্রাসার সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে। চাকরি থাকবে? কখনোই চাকরি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যার তহিন কন্ট্রাক্ট বলে যায় সুদের বিরুদ্ধে কথা বলবো, ঘুষের বিরুদ্ধে কথা বলবো, এতে যদি কেউ রাগান্বিত হয় আল্লাহ কোরআন থেকে সে যেন আয়াত কেটে দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার বাপ দাদার বানানো কথা বলতেছি। আমার দাদা মারা গেছে, সে কি লিখে দিয়ে গেছে সুদের কথা? না, এটা কোরআন থেকে আছে, হাদিস থেকে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, আসহাবে সুফা নামক ইউনিভার্সিটির ছাত্র ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে দুটি বিষয় লেখাপড়া করেছে। এক নম্বর বিষয় কোরআন, দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে হাদিস। তাহলে কি এগুলো এমনি এমনি আসছে? আল্লাহ কি ফাজলামো করার জন্য কোরআন পাঠাইছে? 23 বছরে যে কোরআনটা নাযিল হয়েছে সেটা কি এমনি হয়েছে? আল্লাহ তাআলা নিজে চিন্তা করেছে যে যখন আমার বান্দাদের যখন যে প্রয়োজন তখন আল্লাহ তাআলা সেই আয়াতই নাযিল করেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন বলে হুজুর রাজনৈতিকমূলক কোনো কথা বলবেন না, তোর বাপেরই রাজনীতি জানে, রাজনৈতিকমূলক কোনো কথা বলবেন না। কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? সুদের কথা আছে না নাই? ঘুষের কথা আছে না নাই? থাকার পরে
ঠিক না? 1 টাকা সুদ খাওয়া, নিজের মায়ের সঙ্গে সর্বনিম্ন 70 বার জিনা করা, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছে এই সুদখোররাও মাফ পাবে। কোন ক্ষেত্রে? যার কাছ থেকে যত টাকা সুদ নিয়েছে, টাকা দেওয়ার বিনিময়ে তাকে এই সুদের টাকা ফেরত দিতে হবে, এরপরে আল্লাহ তাআলা তাকে মাফ করবে। এই উম্মতের জন্য আমাদের নবী কোন কষ্ট করেন নাই? এই উম্মতের জন্য কোন কষ্ট করেন নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়েছে এই উম্মতের জন্য। লিল্লাহি তাকবীর।